নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি শেয়ার করব আপনাদের সামনে। তো দেখুন, বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে আসা হয়েছে। এবার মাছগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। তো এবার আমি মাছের উপর দিয়ে লবণটা একটু বেশি করেই দেব, তাহলে মাছটা বেশি টেস্টি হবে। তো এবার উপর দিয়ে হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি বেশ ভালো করে মেখে রেখে দেবো রান্না করার থেকে 5 থেকে 7 মিনিট আগে। তো দেখুন, আমার মাছটা নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়ে গেছে। এবার এদিকে আমি মশলাটা করে নেব। লঙ্কা, জিরে, আদা পাট শিলনোড়ায় বেটে নেব। তো মশলাটা আমার করা হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটা আমি ওই তেলে ছেড়ে দেব, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে মাছটা আমি ভেজে নেব। তো মাছের এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ভেজে নেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা পিঠ উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলে দেখুন, মাছটা আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, ওর উপর দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা বেশ ভালো একটু সেদ্ধ হয়ে উঠবে। এবার 5 মিনিট বাদে ঢাকাটাকে তুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটা আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে জিরে সম্বারা দেব। তো জিরেটা সম্বারা হতে হতে আমি এদিকে মশলাটাকে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা, আদা জিরে লঙ্কা, এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে নেব। তো দেখুন, জিরে থেকে আমার ভালো গন্ধ ছেড়েছে ফোড়নটা থেকে। তো এবার আমি কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আমি বেশ টমেটোটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, তাছাড়া টমেটো থেকে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমি যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তাতে কি হবে, মশলাটা ভালো কষানো হবে। এবার এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেব। এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হবে, ঝোলের কালারটা খুব সুন্দর আসবে এবং ঝোলটা খেতে টেস্টও হবে। তো দেখুন, আমার
মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটা আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, দিলে কী হবে, মশলাটা একদম সুন্দর করে কষানো হবে। তো এই জলটা আমি শুকিয়ে নেব। তো দেখুন আমার জলটা শুকিয়ে এসছে। এবার আমি ঝোলের জল দিয়ে দেব। তো পরিমাণ মতন ঝোল দিয়ে দিতে হবে। তো আমি আর একটুখানি ঝোল দিয়ে দেবো, তখন মাছ পড়বে, তো মাছটা সেদ্ধ হতে হবে, সেই জন্য আর একটু ঝোল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট বাদে, 5 থেকে 7 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে দেখবো এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফোটাবো। ঝোলে মাছ বেশিক্ষণ ফোটালে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় বা মাছটা খেতে ভালো লাগে না। তো দেখুন আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, মানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এর উপর দিয়ে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করলাম, খুব বাটা মশলার ঝোল খেতে খুব ভালো লাগে। তো এবার আমি নামিয়ে ফেলবো। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।